আমরা যারা গুড মর্নিং, গুড ইভিনিং এবং গুড নাইট বলে থাকি, আমরা কতটাই বোকা আপনারা নিজেরাই মনে মনে হাসবেন। কেন বললাম? একটা স্যার স্কুলে ঢুকলেন, সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে বলছেন গুড মর্নিং স্যার। স্যার বললেন গুড মর্নিং টু ইউ। আপনারাই বলুন, স্যার যখন স্কুলে আসছে তার আগে তার ওয়াইফের সঙ্গে দ্বন্দ্ব করে ঝগড়া করে আসছে, আমরা বলছি তাকে গুড মর্নিং। কিভাবে সকালটা শুভ হতে পারে? সে তো ডিপ্রেশনের মধ্যে রয়েছে। কোনো মানুষ দুপুরের মধ্যে তার পেটের যন্ত্রণা হয়েছে, সে কোনো হসপিটালে যেতে পারছে না, কেউ নাই নিয়ে যাওয়ার মতো, তাকে ফোন করে কেউ বলছে যে গুড ইভিনিং স্যার। আপনারাই বলুন বিচার করে এটা কিভাবে ভালো বিকাল হতে পারে? ঠিক অনুরূপভাবে কোনো মানুষ এতটাই যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে হসপিটালাইজড করার মতো কেউ নাই, তাকে ফোন করে কেউ বলছে যে গুড নাইট স্যার। কিভাবে তার কাছে শুভরাত হতে পারে? সে তো প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে, আদৌ সে কখনোই শান্তিতে নাই। কিন্তু আমরা এটা ভুল করছি। কিন্তু ইসলাম ধর্মে সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 86, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাকে কেউ সালাম দেবে, তুমি তাকে তার থেকেও ভালোভাবে সালাম দাও। অর্থাৎ শব্দ চয়নের ক্ষেত্রে আরও ভালোভাবে তাকে সালাম দাও, অথবা তোমাকে যেটা বলেছে তুমি সেই পরিমাণে তাকে সেই উত্তরটা ফিরিয়ে দাও। অর্থাৎ সালাম দিলে আমাদের কি হচ্ছে, কেউ প্রেশানের মধ্যে রয়েছে, কেউ সুখে রয়েছে, কেউ দুঃখে রয়েছে, প্রত্যেকটা জায়গায় সালাম দেওয়াটা আমাদের জন্য বৈধ। কেন? আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা যে কোনো টাইমে আমরা বলতে পারি, যে কোনো পার্সনকে বলতে পারি, এবং সেও বলবে ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ আমরা দোয়া আদান প্রদান করতে পারছি। মানুষ যে কোনো পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সে এটা করতে পারবে। এবং আরেকটা খুব ভেরি ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সালাম তো দিলাম, আমরা তার জন্য নেকিও পেলাম এবং সঠিক জায়গায় আমরা প্রয়োগ করলাম। আর আমাদের গুড মর্নিং বা ইভিনিং বা নাইট জায়গাতেই ভুল। মানে আমরা যে তাকে দিচ্ছি সে কিন্তু পেরেশানির মধ্যে রয়েছে, সে শান্তিতে নাই, সেই জন্য আমাদের ভুল জায়গায় প্রয়োগ করা হচ্ছে। আর সব তো দূরের কথা। আর একটা ভেরি ইন্টারেস্টিং হাদিস রয়েছে সবের ব্যাপারে। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী উত্তর দিলেন এবং বললেন 10। আরেকজন সাহাবী এলেন দ্বিতীয়, তিনি এসে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ নবী উত্তর দিলেন এবং তিনি বললেন কি 20। আবার একজন সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী উত্তর দিলেন এবং বললেন 30। অর্থাৎ শব্দটা যতটা লম্বা হবে তার সবটাও বেশি হবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাল্লাহ সালামের আদান প্রদান করব। আর যে সমস্ত মডেলিং জিনিসগুলো আমরা বলি, এটা নাজায়েজ হারাম কিছু নয়, কিন্তু এটা হচ্ছে আমাদের বোকামো। আমরা প্রত্যেকটা মানুষের পরিস্থিতি জানতে পারি না, আমরা না জেনেই তাকে সম্বোধন করে থাকি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।